বাংলা একাডেমি প্রাঙ্গণে বেসিক এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে শুরু হয়েছে বৈশাখী মেলা ১৪৩৩। সেখানে আছেন সহকর্মী শিমুল হোসেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। আজকে বাংলা নববর্ষ। বৈশাখ মাস প্রকৃতিতে আসে বিভিন্ন ধরনের গ্লানি, দুঃখ, দুর্দশাকে দূর করে নতুনের আগমন নিয়ে। বাংলা কবিতায় সেই সব বিশেষ কবিরা প্রাচীন কাল থেকেই বিভিন্ন ধরনের বর্ণনা দিয়ে আসছেন। কবি মুকুন্দরাম চক্রবর্তী তার চণ্ডীমঙ্গল কাব্যে বলছেন যে বৈশাখ মাস দুঃখ দুর্দশা নিয়ে আসছেন। আবার আধুনিক কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অন্যান্য যেই কবিগণ আছেন তারা বলছেন যে বৈশাখ মাস বাঙালির জীবনে নতুন কিছুর সম্ভার নিয়ে আসেন, নতুন শুরু করে আসেন। এই বৈশাখের গ্লানি, বৈশাখের যে রৌদ্র, সেই গ্লানিগুলো মুছে নতুন কিছুর সূচনা করেন। আমি আছি বাংলা একাডেমি প্রাঙ্গণে। এখানে বৈশাখী মেলা জমে উঠেছে। বিভিন্ন বয়সী মানুষের দর্শনার্থীর ঢল নেমেছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। মেলার সব থেকে বড় আকর্ষণ হচ্ছে নাগরদোলা এবং পুতুল নাচ। সেই সব তো রয়েছেই, তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে। মেলায় প্রায় ১৬০টি স্টল রয়েছে। বাংলা একাডেমি এবং বেসিকের যৌথ আয়োজনে এই মেলাটা শুরু হয়েছে। প্রায় ৭ দিন ব্যাপী চলবে। সকাল ১০টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত মেলা চলবে। আর আজকে যেহেতু প্রথম দিন, সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে। তারা রঙিন জামা কাপড় পরে মেলাটাকে আরও বেশি প্রফুল্ল করতে, উৎফুল্ল করতে এসে উপস্থিত হয়েছে। আর বৈশাখের এই আয়োজনে চলবে, বাংলা একাডেমির এই আয়োজন চলবে 7 দিন ব্যাপী। আজকে প্রথম দিন। আজকের মতো এই ছিল আমার কাছে বাংলা একাডেমি থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বাংলা একাডেমি প্রাঙ্গণে।